হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে হাজির হয়েছি আরেকটি নতুন পর্ব নিয়ে আমার ভূগোল কুইজ সিরিজের। আজকের উত্তর আমেরিকার উপরে এমসিকিউ থাকবে, অর্থাৎ অষ্টম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের উত্তর আমেরিকা মহাদেশের উপরে 20টি প্রশ্ন এবং তার উত্তর। অনেকটা বড় চ্যাপ্টার হওয়াতে দুটো ভাগে ভাগ করেছি। আজকের পার্ট 1 নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। খাতা পেন নিয়ে তৈরি হয়ে নাও, উত্তরগুলো নিজে লিখে একটা প্রস্তুতি নিতে পারবে। পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কে উত্তর করতে গেলে এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে শুরু করা যাক আজকের কুইজের প্রথম প্রশ্ন। আয়তনে উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীতে কোন স্থান অধিকার করে? আয়তনের দিক থেকে ক দ্বিতীয়, খ চতুর্থ, গ তৃতীয়, ঘ পঞ্চম। কোন উত্তরটি হতে পারে? খাতায় লিখে ফেলো, 5 সেকেন্ড সময় পাবে। দেখে নাও, সঠিক উত্তরটি হলো তৃতীয়। আয়তনে ভারতের প্রায় 6 গুণ। দেখো, সবুজ রং দিয়ে দেখানো হয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, এশিয়া, আফ্রিকা, তারপরেই হচ্ছে উত্তর আমেরিকা, অর্থাৎ তৃতীয় স্থান অধিকার করে আয়তনের দিক থেকে। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন। আজকের এই কুইজের 60তম এপিসোড আমার চলছে। আজকের ডায়মন্ড জুবলি এপিসোড। পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর গঠিত হয়েছে? ক মিসিসিপি মিসৌরি, খ সেন্ট লরেন্স, গ কলোরাডো, ঘ ম্যাকেঞ্জি। সঠিক উত্তর কি হতে পারে? খাতায় লিখে ফেলো, দেখো কি হতে পারে। সঠিক উত্তর হলো গ কলোরাডো। কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে, পৃথিবীর গভীরতম গিরিখাত। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ তৃতীয় প্রশ্ন এই 60তম ভূগোল কুইজের। উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? অত্যন্ত সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই বইতে পড়েছ। অপশানগুলি হলো ক কোপার্নিকাস, খ আমেরিগো ভেসপুচি, গ ভাস্কো ডা গামা, ঘ ক্রিস্টোফার কলম্বাস। এই 4 জন নাবিকের মধ্যে একজন অবশ্যই আবিষ্কার করেছেন, খ আমেরিগো ভেসপুচি। 1501 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন, উত্তর আমেরিকা মহাদেশ। অর্থাৎ খ অপশানটি হলো সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন আজকের এই ভূগোল কুইজ সিরিজের 60তম এপিসোডে। উত্তর আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে কোন দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত? দ্রাঘিমা এবং অক্ষাংশগত বিস্তার থাকে যে কোনো দেশের বা মহাদেশের। এখানে ক 20 ডিগ্রি পশ্চিম, খ 20 ডিগ্রি পূর্ব, গ 173 ডিগ্রি পশ্চিম, ঘ 174 ডিগ্রি পূর্ব। সঠিক দ্রাঘিমাটিকে তোমাকে নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ সঠিক দ্রাঘিমা হলো গ 173 ডিগ্রি পশ্চিম। বেরিং প্রণালীর নিকট মানচিত্র দেখবে, তাহলে দেখবে ভূগোল খুব সহজেই কিন্তু মনে থাকবে, ম্যাপে জায়গাটিকে দেখে নেবে। চলে আসি পঞ্চম প্রশ্ন আজকের এই ডায়মন্ড জুবলি এপিসোডের। উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত? ক আটলান্টিক মহাসাগর, খ ভারত মহাসাগর, গ উত্তর মহাসাগর, ঘ প্রশান্ত মহাসাগর। সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে, খাতায় লিখে ফেলেছো নিশ্চয়ই এতক্ষণে। আর সঠিক অপশানটি হলো ক আটলান্টিক মহাসাগর। উত্তর আমেরিকা মহাদেশ সবুজ রঙের, তার ডান দিকে হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত। maps.india.com থেকে এই মানচিত্রটিকে সংগ্রহ করা হয়েছে। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ নামে আমরা যাকে চিনি, এটি কে আবিষ্কার করেন? ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। অপশানগুলো হলো ক ভাস্কো ডা গামা, খ আমেরিগো ভেসপুচি, গ
কোপার্নিকাস, ঘ ক্রিস্টোফার কলম্বাস। সঠিক উত্তরটি এখান থেকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলো, সঠিক উত্তর হলো ক্রিস্টোফার কলম্বাস, 1492 খ্রিস্টাব্দে। ভারতে আসতে গিয়ে ভুল করে এখানে চলে আসেন এবং ভারত মনে করেছিলেন, তাই এটাকে ওয়েস্ট ইন্ডিজ পরে নামকরণ করা হয়। 7 নম্বর প্রশ্নে চলে আসি আজকের এই কুইজের। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বত অবস্থিত। অপশানগুলো হলো ক মাউন্ট হুইটনি, খ মাউন্ট পোপোক্যাটেপেটল, গ মাউন্ট ম্যাকিনলে, ঘ মাউন্ট রবসন। 4টে পর্বতশৃঙ্গ এখানে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো মাউন্ট ম্যাকিনলে। মাউন্ট ম্যাকিনলের অবস্থান দেখতে পাচ্ছ, 6195 মিটার উচ্চতা, আলাস্কা রেঞ্জের অন্তর্গত এই উচ্চতম শৃঙ্গটি অবস্থিত, আলাস্কা রেঞ্জের অন্তর্গত। 8 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? খুব সহজ প্রশ্ন, প্রত্যেকেই উত্তর জানবে। অপশানগুলো হলো ক মিসিসিপি মিসৌরি, খ কলোরাডো, গ ফ্রেজার, আর ঘ ইউকন। এই 4টি থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। সবাই পারবে আশা করি। সঠিক উত্তর হলো ক মিসিসিপি মিসৌরি, 6270 কিমি যার দৈর্ঘ্য। দেখতে পাচ্ছ নদীটির অবস্থান মেক্সিকো উপসাগরে এসে পড়েছে। মানচিত্রে দেখবে প্রতিটা বিষয় পড়ার সময়, তাহলে দেখবে কোনোদিন ভূগোল ভুলবে না। ম্যাপ পড়ো, বই পড়ার চেয়ে ম্যাপটাকে বেশি করে দেখো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের মনে থাকবে। চলে আসি 9 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশে কতগুলি দেশ রয়েছে? টোটাল দেশ কতগুলি রয়েছে উত্তর আমেরিকা মহাদেশে? অপশানগুলো আমরা দেখে নেব কি কি আছে। ক 16টি, খ 23টি, গ 36টি, ঘ 51টি। এই 4টি অপশান থেকে সঠিক অপশান ক খ গ ঘ, সঠিকটিকে তোমাকে বাঁচতে হবে। সঠিক উত্তর হলো 23টি। এখানে কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দেশ, তারপরে মেক্সিকো আর কয়েকটি ছোট দেশ আছে। চলে আসি পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ কোন যোজক দ্বারা বিচ্ছিন্ন? যোজকের সংজ্ঞা দেখে নেবে বইতে অবশ্যই। অপশানগুলি ক পানামা, খ বেরিং, গ সুয়েজ, ঘ সেন্ট লরেন্স। কোন যোজক দ্বারা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন বা দুই মহাদেশকে যুক্ত করেছে, কোন যোজক, এটাও বলা যেতে পারে। ক হলো পানামা। 1914 সালে পানামা খাল খনন করা হয়। লাল চিহ্নিত অংশটি দেখতে পাচ্ছ, এখান থেকে দুই মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। 11 নম্বর প্রশ্নে চলে আসি। কোন প্রণালী দ্বারা উত্তর আমেরিকা ও এশিয়া বিচ্ছিন্ন? অন্যরকম প্রশ্ন, বুঝতেই পারছো। অপশানগুলো ক সেন্ট লরেন্স, খ সুয়েজ, গ বেরিং, ঘ পানামা। এই প্রশ্নের উত্তর আশা করি সকলে পারবে। দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তরটি হলো গ বেরিং প্রণালী। দেখতে পাচ্ছ বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা চলে গেছে, অর্থাৎ এই তারিখ রেখা অতিক্রম করলে সময় ঘড়িতে একদিন যোগ বা বিয়োগ করতে হয়। 12 নম্বর প্রশ্নে চলে আসি আজকের এই 60তম এপিসোডের ভূগোল কুইজে। কানাডার রাজধানীর নাম কি? খুব সুন্দর শহর কানাডার রাজধানী। দেখে নেওয়া যাক অপশানগুলো কি কি আছে। ক কুইবেক, খ ওন্টারিও, গ নিউ ইয়র্ক, ঘ অটোয়া। এই 4টি অপশান থেকে ক খ গ ঘ থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। লিখে ফেলেছো নিশ্চয়ই খাতায়। দেখে নেওয়া যাক সঠিক উত্তর হলো অটোয়া, ঘ অটোয়া। লাল গোল চিহ্নিত করা হয়েছে। ওন্টারিও হ্রদের তীরে অবস্থিত এই অটোয়া, বা সেন্ট লরেন্স নদীর তীরেও বলা যেতে পারে, অটোয়া শহরটি অবস্থিত। 13 নম্বর প্রশ্নে চলে আসি আজকের এই 60তম ভূগোল কুইজের। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? ক ওন্টারিও, খ সুপিরিয়র, গ মিচিগান, ঘ হিউরন।
এই 4টি অপশান থেকে সঠিক অপশান তোমাকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলো, দেখো তোমার উত্তরের সাথে মেলে কিনা। সঠিক উত্তরটি হলো খ, সুপিরিয়র। এটি পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদও কিন্তু। সুপিরিয়র হ্রদটিকে চিহ্নিত করা হয়েছে এখানে পঞ্চ হ্রদ, এই 5টা বড় বড় হ্রদ নিয়ে সুপিরিয়র হুরন, ইরি, ওন্টারিও, এই মিচিগান, এই 5টি হ্রদ নিয়ে হচ্ছে পঞ্চ হ্রদ। চলে আসি 14 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান কোনটি? আমরা উত্তর ও দক্ষিণ গোলার্ধ জানি, তেমনি কিন্তু পূর্ব ও পশ্চিম গোলার্ধ ভাগ করা হয়। এখানে অপশানগুলো ক, অ্যারিজোনা, খ, ক্যালিফোর্নিয়া, গ, মৃত্যু উপত্যকা, ঘ, মরুসাগর। এই 4টি অপশান থেকে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটিকে তোমাকে বলতে হবে। সঠিক উত্তর হলো মৃত্যু উপত্যকা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু এটি। উত্তর আমেরিকার উষ্ণতম স্থানও, প্রায় 56 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে থাকে। এখানে যে জায়গাটি রয়েছে নিচু জায়গা, কিন্তু এখানে জলের লবণতা এত বেশি যে কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না, তাই এটিকে মৃত্যু উপত্যকা বলা হয়। এটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিম্নতম স্থান। সমুদ্র সমতল থেকে যা প্রায় 90 মিটার নিচুতে অবস্থিত, মানে যদি সমুদ্রের সঙ্গে যুক্ত করা যায় এখানে কিন্তু জল ভরে যাবে। পরের প্রশ্নে চলে আসি, 15 নম্বর প্রশ্ন। উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকোর ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি বিস্তৃত? এটিকে তোমাকে মানচিত্র দেখে মনে রাখতে হবে, মুখস্থ করা যাবে না। ক, মকরক্রান্তি রেখা, খ, নিরক্ষরেখা, গ, কর্কটক্রান্তি রেখা, ঘ, মূল মধ্যরেখা। সঠিক উত্তর এখান থেকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হলো গ, কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর বা 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা। লাল চিহ্নিত করা হয়েছে অক্ষরেখাটিকে। এই প্রসঙ্গে বলে রাখি, ভারতের প্রায় মাঝখান দিয়েও কিন্তু এই কর্কটক্রান্তি রেখা অবস্থিত, অর্থাৎ মেক্সিকো এবং ভারত তাহলে একই অক্ষরেখায় অবস্থিত। 16 নম্বর প্রশ্নে চলে আসি। উত্তর আমেরিকা মহাদেশের নিম্নলিখিত কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয়? শীতকালীন বৃষ্টিপাত তোমরা জানো ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। অপশানগুলো ক, ক্যালিফোর্নিয়া উপকূল, খ, নিউ ইয়র্ক উপকূল, গ, ফ্লোরিডা উপকূল, ঘ, মেক্সিকো উপকূল। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বা পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয় এই অঞ্চলে, তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। সঠিক উত্তর হলো ক্যালিফোর্নিয়া উপকূল। ক্যালিফোর্নিয়া উপকূলটিকে দেখানো হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে। এই ক্যালিফোর্নিয়া অঞ্চলেই আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখতে পাই উত্তর আমেরিকা মহাদেশে, যেখানে শীতকালে বৃষ্টি হয়। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন আজকের এই 60তম এপিসোডের আমার ভূগোল কুইজের। হাডসন উপসাগরীয় উপকূল অঞ্চল কি নামে পরিচিত? অপর একটি নামে উল্লেখযোগ্য, সেটি বলতে হবে। ক, লরেন্সীয় মালভূমি, খ, হিমবাহ গঠিত মালভূমি, গ, প্রেইরি সমভূমি, ঘ, লাব্রাডর মালভূমি। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে বা সঠিক উত্তরটিকে তোমাকে বাছতে হবে। ক, লরেন্সীয় মালভূমি নামে পরিচিত। এই অঞ্চল কানাডিয়ান শিল্ড নামেও পরিচিত। খয়েরি রঙের চিহ্নিত করা হাডসন উপসাগর, তার চারদিকে অবস্থিত এই অঞ্চলটিকে বলা হয় কানাডীয় শিল্ড অঞ্চল। পৃথিবীর অন্যতম প্রাচীন শিলা দ্বারা গঠিত অঞ্চল এটি, তাই শিল্ড অঞ্চল বলা হয়। 18তম প্রশ্ন। উত্তর আমেরিকা মহাদেশের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী কোনটি? আমাদের দেশে যেমন আরাবল্লী, তেমনি এই দেশেও একটি প্রাচীন ভঙ্গিল পর্বত রয়েছে। উদাহরণগুলো দেখা যাক, অপশানগুলো দেখা যাক। ক, আন্দিজ পর্বত, খ, রকি পর্বত, গ, আপালেশিয়ান পর্বত, ঘ, কোস্ট রেঞ্জ পর্বত। সঠিক অপশান এখান থেকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হলো আপালেশিয়ান পর্বত। পাশে চিত্র দেখতে পাচ্ছ। আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর প্রায় বেষ্টিত এই আপালেশিয়ান পর্বত। এই পর্বতটি কিন্তু উন্নত কয়লায় সমৃদ্ধ। 19তম প্রশ্ন, একদম শেষের দিকে চলে এসেছি। উত্তর আমেরিকার কোন নদী আথাবাস্কা হ্রদ থেকে উৎপন্ন হয়ে উত্তর সাগরে পতিত হয়েছে, অর্থাৎ উত্তরমুখী প্রবাহিত? ক, কলোরাডো, খ, ম্যাকেঞ্জি, গ, কলম্বিয়া, ঘ, সেন্ট লরেন্স। এই 4টি অপশান থেকে বা 4টি উত্তর থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে।
দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কী হতে পারে। সঠিক উত্তর হলো ম্যাকেঞ্জি, যার দৈর্ঘ্য 4200 কিমি। একদম উত্তর দিকে আথাবাস্কার হ্রদ, সেখান থেকে উত্তরমুখী প্রবাহিত হয়ে বোফোর্ট উপসাগরের ওখানে অর্থাৎ উত্তর মহাসাগরেই পতিত হয়েছে। আজকের কুইজের শেষ প্রশ্নে চলে আসি, অর্থাৎ 20তম প্রশ্ন। আপালেশিয়ান পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আগেই আপালেশিয়ান পর্বতের উপরে একটা প্রশ্ন পেয়েছো, এখানে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক মাউন্ট হুইটনি, খ মাউন্ট মিচেল, গ মাউন্ট সেন্ট ইলিয়াস, ঘ মাউন্ট ওয়াশিংটন। সঠিক উত্তর এখান থেকে বেছে নিতে হবে, ক খ গ ঘ। সঠিক উত্তর হলো মাউন্ট মিচেল বা মাউন্ট মিচেল, আমেরিকা যুক্তরাষ্ট্রের আপালেশিয়ান পার্বত্য অঞ্চলে দেখতে পাচ্ছ। এখানে দেখাচ্ছে 2037 মিটার যার উচ্চতা। আর এছাড়া মাউন্ট ওয়াশিংটনও কিন্তু আপালেশিয়ান পার্বত্য অঞ্চলেরই অপর উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে এবং আরও বেশি করে বন্ধুদের কাছে পাঠাবে। আর কী ধরনের ভিডিও দেখতে চাও বা কোন চ্যাপ্টারের অসুবিধা বা এই চ্যাপ্টার থেকেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, তার উত্তর আমি অবশ্যই তোমাদেরকে দেব। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের পর্বে, পরের ভিডিওতে।